বয়স বাড়ছে, দিন যাচ্ছে, স্বপ্নগুলো আশা হারাতে শুরু করেছে। পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে স্বপ্ন দেখা দিন শেষ, এবার কিছু একটা করতে হবে। কোনো জবই হচ্ছে না, টিউশন করাচ্ছি কয়েকটা, তা দিয়ে টান টান চলছে, মানে এই চলা আর না চলার মতো আর কি। চাকরি হচ্ছে না মামা কাকা নেই বলে, মামা কাকার সুপারিশ ছাড়া এখন কি চাকরি হয়? এটা আপনার উত্তরটা দিবেন। চাকরি নেই, বন্ধু বান্ধব পাশে নেই, আর কাছের মানুষ সে তো বিলাসিতা। একটা বেকার ছেলের সাথে কে প্রেম করবে বলুন তো? কাছের মানুষ ছিল, মিথ্যা বলবো না, সে চলে গিয়েছে একমাত্র আমার বেকারত্বের কারণে। বেকার ছেলের সাথে কে থাকবে? এখন সে অন্যজনের সাথে খুব ভালো আছে, তার ভবিষ্যৎ অনিশ্চিত না আমার মতো। ভালো থাকুক, এটাই চাই। পুজো আসছে, টিউশনির বেতন এখনো পাইনি। যাই হোক, মা বাবার জন্য শাড়ি আর সার তো নিতেই হবে, আর নিজেরটা সেটার কথা বাদই দিলাম। ওকে একটা কল দিব, ওকে বলতে ও বলতে আমার প্রাক্তনকে বোঝাচ্ছি। কল কি দিব? আচ্ছা, দিয়ে দেখি। কি অবস্থা? এই তো ভালো। তোমার কি অবস্থা? এই তো আছি মোটামুটি। চিনতে পেরেছো? হ্যাঁ, চিনেছি। চিনবো না বা কেন? যাক, চিনতে পেরেছো, এটা শুনে নিজেকে ধন্য মনে হচ্ছে। কি বলবে তাড়াতাড়ি বলে ফেলো। না, আসলে আমার তোমার কথা মনে পড়েছে, তাই আমি কল দিছি আর কি। মনে করার অধিকার তো তোমার নেই। আমি এখন অনেক ভালো আছি, আর সামনে আমাদের বিয়ে। বা কংগ্রেচুলেশন। এই Thank you. এই গল্পটা হয়তো অন্যরকম মোড় নিতে পারতো। এই গল্পটা এখন মোড়টা নেয়নি, কারণ বেকারত্ব। আচ্ছা, তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, এটা তুমি না শুনলেও বলবো, শুনলেও বলবো। বলো। সামনে তো পুজো, তো অনেকবার তো পুজো কাটিয়েছি আমরা, তো এখন হয়তো সে ভাগ্যটা নেই। তো তোমাকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা। ভালো থেকো। তোমাকেও অগ্রিম শারদীয় শুভেচ্ছা। আসলে জীবনের মতোই চলছে। জীবনে আনন্দ উপভোগ করতে হলে জীবনের ভিত্তিটাকে পরিপূর্ণ করতে হবে। ভিত্তি পরিপূর্ণ ছাড়া জীবন পরিপূর্ণ হবে না।